কাঁচকলা, আলু, বেগুন, বিনস আর সর্ষে বাটা টমেটো দিয়ে আমি একটি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রান্না বানাবো। এটা আমার মায়ের কাছে শেখা। প্রথমে দেখুন সবজিগুলো ধুয়ে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তারপরে লাল লাল করে বড়ি নুন দিয়ে ভেজে তুলে নিলাম। আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার ভিতরে 5 ফোড়ন দিয়ে বেশ ভাজা করছি। সুন্দর ভাজা গন্ধ বেরোলে এরপরে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচকলা, আলু, বেগুন, বিনস দিয়ে দিলাম। আপনারা চাইলে বিনসের বদলে বরবটিও দিতে পারেন, আমার কাছে বিনস ছিল তাই দিয়ে দিয়েছি। এরপরে সবজিগুলোকে খুব ভালো করে ভাজবো। দেখুন বড়িটা কি সুন্দর ভেজে তুলে নিয়েছি। এরপরে সবজিটাকে আমি সুন্দর করে ভাজছি। যখন ভাজবো তখন একটু আমি ঢাকনা ইউজ করব, যাতে সবজিটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। So firstly I add mustard oil, then 5 foron or anji jeera, then add banana, potato, beans and brinjal and tomato. টমেটো I will add little after. দেখুন সর্ষে বাটাটা রেডি করে নিয়েছি। হলুদ সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বেটে তার ভিতরে দিয়ে দিয়েছি একটু হলুদ। আর এখানে দেখুন টমেটো আছে, একটা বড় টমেটো, এটাকেও কিন্তু আমি মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করে দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর সর্ষে বাটার সাথে টমেটোটা কিন্তু দারুণ লাগে খেতে। বিশেষ করে যারা নিরামিষ খান, একটু গ্রেভি রান্না হলে তাহলে এই গ্রেভিটা দিয়েই কিন্তু শুধু ভাত মাখে খাওয়া যাবে। আর এই রান্নাটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছে। So I fry all the vegetables, then add tomato paste, and then I am adding mustard paste with green chilies. তো সর্ষে বাটাটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। যেহেতু আমি চেন্নাইতে থাকি, আমার অনেক তামিল ফ্রেন্ডসরা থাকে যারা বাংলা বোঝে না, তো তাদের রিকোয়েস্টে কিন্তু আমি মাঝে মাঝে ইংলিশ বলছি, যাতে তাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখুন আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে কিন্তু লং টাইম কষানো যাবে না। এরপরে জল দিয়ে দিয়েছি প্রায় বড় গ্লাসের 1 গ্লাস বা 1.5 গ্লাস মতন আমি জল দিয়ে দিয়েছি। So I fry all the vegetables, I put tomato and I put mustard paste also. After adding mustard says we cannot fry long time, otherwise it will taste a little bitter. দেখুন সর্ষে বাটা দিয়ে বেশি রান্না করতে নেই, তরকারিটা তাহলে একটু তেতো হয়ে যায়। এরপরে জল দিয়ে আমি এটা নুন দিয়েছি এবং ঢাকা দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। Now I am adding water, বড়ি ভাজা, that is বড়ি fry, our very traditional Bengali বড়ি ভাজা, salt, I cover it, already boil the vegetables. After boil I am checking whenever it is ready or not. দেখুন সবজিটা কিন্তু এরকম গ্রেভি সেদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে তরকারিটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তরকারিটা কত সুন্দর হয়েছে। আর সবাই তো জানেন কাঁচকলা আমাদের শরীরের পক্ষে কত উপকারী। যারা নিরামিষ খান বিশেষ করে তারা কিন্তু এই একটা তরকারি দিয়ে খেয়ে নিতে পারেন। বাড়িতে কেউ অতিথি এলে রান্না করে দিতে পারেন বিশেষ দিনে। অবশ্যই একবার করে দেখুন আমার মায়ের হাতের এই চমৎকার রেসিপিটা। আশা করি ভালো লাগবে। থাকবেন বন্ধুরা আমার সাথে।